সৌরভদের মতোই নীরবে টিম ইন্ডিয়ার প্রাক্তন হয়ে গেলেন দীনেশও। অস্তাচলে নিদাহাসের নায়ক রেখে গেলেন বারবার ফেরার গল্প। ক্রিকেটকে গুড বাই বললেন দীনেশ কার্তিক, বর্তমান থেকে হয়ে গেলেন প্রাক্তন। শুরু হলে সারা হবেই, সেটা কতটা স্মরণীয় হয়ে থাকবে বলা কঠিন। আর 10টা মানুষের মতো প্রত্যেক ক্রীড়াবিদদের জীবনেও একটা সময় আসে নতুনদের জন্য জায়গা ছেড়ে দিতে হয়। তবে জায়গা ছেড়ে দেওয়ার বিষয়টা কখনো আনুষ্ঠানিকভাবে হয়, আবার বেশিরভাগ ক্ষেত্রেই নীরবেই। অনেক ক্ষেত্রে গোল্ডেন হ্যান্ডশেক বাইরে থেকে হয়তো বোঝা যায় না, মনে হয় সংশ্লিষ্ট ক্রিকেটার হয়তো নিজের ইচ্ছেতেই সরে দাঁড়িয়েছেন। একটা দ্বিধাও থাকে, ছেড়ে দিতে বাধ্য হননি তো। অনেকের আবার টাইমিং দুর্দান্ত, যখনই দেয়াল লেখন পড়তে পারেন কঠিন সিদ্ধান্তটা নিয়েই ফেলেন। কার্তিকের ক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটল। সচিন তেন্ডুলকর ছাড়া ভারতীয় ক্রিকেটে কাউকে ঘটা করে অবসরের সুযোগ কি দেওয়া হয়েছে, কিংবা বোর্ডের তরফে আলাদা কোনো বন্দোবস্ত? মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর বলেই তাকে নিয়ে বাড়তি হইচই প্রত্যাশিত ছিল। নিজের হোম গ্রাউন্ড অঙ্কেতে কেরিয়ারের শেষ টেস্ট খেলেছিলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর। তার সময় ভারতীয় দলে আরও অনেকেই ছিলেন যারা এমন কিছু একটা প্রত্যাশা করেছিলেন। ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় হোক কিংবা রাহুল দ্রাবিড়রা, কিংবা পরবর্তীতে বীরেন্দ্র সেহবাগ, যুবরাজ সিং, কেউই কিন্তু সেই অর্থে বিদায় ম্যাচ পাননি। কোনো একটা ম্যাচ তাদের কাছে বিদায়ী হয়েছিল। মহেন্দ্র সিং ধোনি হঠাৎই অবসর ঘোষণা করেছিলেন। দীনেশ কার্তিকও ধীরে ধীরে এভাবেই টিম ইন্ডিয়ার প্রাক্তন হয়ে গেলেন। আগামী 5ই জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে নিউ ইয়র্কে ভারতের বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে। তবে রোহিত দাস শনিবার কাপ যুদ্ধের কার্যত বোতলে নেমেছিলেন। গত শনিবার ফের মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী ভারত বাংলাদেশ। জুনের 1 রোহিত অ্যান্ড কোম্পানি ওয়ার্ম আপ ম্যাচ খেলতে নেমেছিল নাজবুল হোসেন শান্তর বাংলাদেশের বিরুদ্ধে। টি-20 বিশ্বকাপের অনুশীলন ম্যাচে বাংলাদেশকে কার্যত দুর্মুষ করল ভারতীয় ক্রিকেট দল। এই ম্যাচে টিম ইন্ডিয়া 60 রানে জয়লাভ করেছে। যতবার ভারত বাংলাদেশ 22 গজে মুখোমুখি হবে, ঠিক ততবার ভারতীয় অনুরাগীদের মনে পড়বে নিধাস ট্রফির ফাইনালের কথা। আর সেই নিধাসের নায়ক ছিলেন দীনেশ কার্তিক। ভারতের তারকা উইকেট কিপার ব্যাটার দুই বাংলার লড়াইয়ের ঠিক প্রাক মুহূর্তেই ক্রিকেট থেকে সন্ন্যাস নিলেন। সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করে জানিয়ে দিলেন যে অনেক হয়েছে, আর না, এখন থেকে তিনি প্রাক্তন। দীনেশকে আর কোনো ফরম্যাটে ক্রিকেটে দেখা যাবে না। মার্চের দীনেশ চলে গেলেন ঠিকই, তবে রেখে গেলেন বারবার ফেরার গল্প। দীনেশ না খেললেও তাকে ক্রিকেট পণ্ডিত হিসেবেই দেখা যেতে পারে, বা অন্য কোনো ভূমিকায়। কারণ তিনি বিদায় পোস্টে লিখেছেন, আগামীর নতুন চ্যালেঞ্জের জন্য মুখিয়ে আছেন। ভারতীয় ক্রিকেটের অন্যতম শ্রেষ্ঠ সেবক দীনেশ যেন ফিনিক্স পাখির মতোই বারবার আইপিএলে জেগে উঠে আগুন ঝলসেছেন সবুজ ঘাসে। 39 বছরের তামিলনাড়ুর ক্রিকেটার 2022 সালের পর আর দেশের জার্সিতে খেলেননি। 26 টেস্টে দীনেশ করেছেন 1025 রান। 94টি ওডিআইতে তার আছে 1752 রান। দেশের জার্সিতে 60টি টি-20 ম্যাচে করেছেন 686 রান। প্রথম শ্রেণীর ক্রিকেটে দীনেশের 9620 রান রয়েছে। লিস্ট এ ফরম্যাটে করেছেন 7603 রান। টি-20 ক্রিকেটে তার ব্যাট থেকে এসেছে 7407 রান। তার একটি উইকেট আছে, তাও আবার টি-20 ক্রিকেটে। রাজস্থান রয়্যালসের কাছে হেরেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে বেরিয়ে যেতে হয়েছে চলতি আইপিএল থেকে। কার্তিক আইপিএলের শেষ ম্যাচ খেলে ফেললেন, লিগকে বললেন গুড বাই। তাকে সতীর্থরা মাঠে দিলেন গার্ড অফ অনার। এরপরেই বোঝা গিয়েছিল যে দীনেশের ক্রিকেট ছাড়া শুধু সময়ের অপেক্ষা। দীনেশ ভারতীয় ক্রিকেটের বিরল উইকেট কিপার ব্যাটার। বিরল এই কারণেই তিনি সারা বছর ধারাভাষ্যকার কিংবা ক্রিকেট বিশেষজ্ঞ হয়ে কোনো চ্যানেলের হয়ে কাজ করেন। আইপিএল হলেই তিনি কোথা থেকে যেন উদয় হন। বিরাট কোহলি ও রোহিত শর্মাদের ইন্টারভিউ নেওয়া লোকটাই তাদের সঙ্গে বা বিরুদ্ধে খেলতে শুরু করে দেন। আর আইপিএলেই এহেন দীনেশের আগুন দেখেছে বারবার। আইপিএলে দীনেশ পাঞ্জাব, বেঙ্গালুরু, দিল্লি, কলকাতা, গুজরাট ও মুম্বাইয়ের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। এহেন দীনেশ ক্রিকেট থেকে নিলেন বিদায়। আর দেখা যাবে না তাকে 22 গজে গ্লাভস বা ব্যাট হাতে। সৌরভদের মতোই নীরবে টিম ইন্ডিয়ার প্রাক্তন হয়ে গেলেন দীনেশও। গুড বাই দীনেশ। ভারতীয় ক্রিকেটে তোমার অবদানও কিছু কম ছিল না।